তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ এই জন্য নবীজি বলছেন দিনের বেলাতে তোমরা আল্লাহর নিকটে তওবা করো মাপ চাও ক্ষমা চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তোমাদের কোনো চিন্তা রবে না যদি কোনো বান্দা যদি নিজের ভুলকে যদি বুঝতে পারার পরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারে তো বিশ্বনবী বলেছেন আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদত তিনি এত বেশি খুশি হন না যেমন একজন লোক সে কোন জায়গা সফরে যাচ্ছিল সে তার খাবার খাদ্য পানি জন্য ইত্যাদি জিনিস নিয়ে মরুভূমিতে অতিক্রম করেছিল মরুভূমিতে অনেক দূর যাচ্ছিল এমন সময় যেতে 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 সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়লো সে ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে আগে একটা গাছের তলাতে হিলান দিল আর হিলাল দেওয়া মাত্রই সেই ব্যক্তির ঘুম চলে এলো ঘুম পারতে 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 যখন তার ঘুম ভেঙে গেল হঠাৎ করে দেখছে তার শহরে নাই তার খুব অনেক দূরকার পথ যদি খাবার না পায় পানি না পায় সে না খেয়ে মারা যাবে সে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো খুঁজে না পাওয়ার পরে নিরাশ হয়ে সে গাছের তলে আবার সে হিলান দিয়ে বসলো হিলান দেওয়া মাত্রই আবার তার ঘুম এসে গেল আবার যখন তার ঘুম ভাঙলো আবার দেখছে তার শরীর তার খাবার তার পানি তার খাদ্য ইত্যাদি জিনিস তার চোখের সামনে তখন সে লাফিয়ে উঠে সে শরীর লাগামটা ধরে আনন্দতে খুশিতে আল্লাহকে বলে ফেললো রব্বুল আলামিন ও আমার পালনকর্তা আল্লাহ গো তুমি আমার বান্দা আমি হচ্ছি তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার শরীরটা হারিয়ে গেছিল সে তার শরীরটা তার চোখের সামনে পাওয়ার পরে যদি এত বেশি যদি খুশি হয় তাহলে আমি আল্লাহর কাছে যদি কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে আমি আল্লাহ তার চাইতে অধিক পরিমাণে আমি রব বেশি খুশি হয় তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে আল্লাহর নিকটে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে তাহলে আমাদের কোনো চিন্তা রবে না তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কোনো বান্দা যদি নিজের ভুলকে বুঝার পরে অনুতপ্ত হওয়ার পরে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদতে এত বেশি খুশি হন না এই কারণে ভাই বন্ধু আপনি গুনাহ করেছেন আপনি খারাপ কাজ করছেন আপনি আল্লাহর দিকে ফিরে আসুন তওবা করুন মাফ চান আপনি কি গুনাহ করেছেন আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমার দয়া করে জানো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন আল্লাহর নিকটে 100টি দয়ার রহমত রয়েছে আল্লাহ রাব্বুল আমিন বলছে আমি আল্লাহর কাছে 100টি দয়ার রহমত রয়েছে তার মধ্যে থেকে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে গোটা পৃথিবীর যত জীব মাখলুক আত্মা রয়েছে तमाम পৃথিবীর মানুষ জিন প্রাণী যতগুলো জিনিস রয়েছে মাখলুকের মধ্যে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর মানুষের ভিতরে বন্টন করে দিয়েছি এই কারণে মা কত সন্তানকে মহব্বত করে মা কত সন্তানকে ভালোবাসে বাবা কত সন্তানকে ভালোবাসে গরু কত তার বাচ্চাকে ভালোবাসে জীব বেদা ছেটে ছেটে তার বাচ্চাকে আদর করে ভালোবাসে মায়া করে প্রেম মহব্বত দেয় তো আমার আল্লাহ বলছে বান্দা রে আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণে দয়া দান করেছে আর আমি আল্লাহর কাছে 99টি দয়া আমি নিজের কাছে রেখে দিয়েছি আমি বড় দয়ালু আমি বড় ক্ষমা করনেওয়ালা আমি বড় মাকাম দেনেওয়ালা আল্লাহ বলছেন আমার এত দয়া বান্দা তুমি যে কোনো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ফিরে আসো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন
বিশ্বনবী বলছেন একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ করে নাই, পৃথিবীতে কোনোদিন নামাজে পড়ে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর বিধানকে কোনোদিন সে মানে নাই, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীর জমিনে এমন কোনো পাপ নাই যে সেই ব্যক্তি এমন কোনো পাপ করে নাই, সে সমস্ত পাপ করেছে, চুরি করেছে, সে সুদ খেয়েছে, জিনা করেছে, মার্ডার করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, ইত্যাদি যতগুলো পাপ রয়েছে, যতগুলো গুনাহ রয়েছে বন্ধু রে, সেই লোক সমস্ত গুনাহ করেছে, সমস্ত পাপ করেছে। হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেল, আল্লাহর দয়া তার ভিতরে এসে গেল, আল্লাহর ভয় সেই ব্যক্তির ভিতরে ঢুকে গেল। আমি এত গুনাহ করেছি, এতগুলো পাপ করেছি, আমি খুন করেছি, ইত্যাদি অনেকগুলো পাপ করেছে, আল্লাহ আমাকে মাফ করবে না। যদি আল্লাহ যদি আমাকে ধরতে পারে নিশ্চয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। অতএব আমি একটা বুদ্ধি করি যাতে আল্লাহ আমাকে যেন ধরতে না পারে। সেই ব্যক্তি তার পরিবারের পরিজনকে, ছেলেদেরকে বলল, ও আমার পরিবারের লোকজন তোমরা শোনো, যখন আমি মারা যাব, তার বেটাকে দেখে বলছে, ও আমার আদরের সন্তান, ও আমার বেটা, যখন আমি মারা যাব পৃথিবীর জমিন থেকে, যখন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, বেটারে আমার একটা উপদেশ মনে রাখবে, আমার একটা আদেশ মনে রাখবে, যখন আমি মারা যাব আমার লাশটাকে সমুদ্রের তীরে তোমরা ঘাড়ে করে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে তোমরা পুড়িয়ে ছাই করে দেবে, পুড়িয়ে ছাই করে দিবে, এমন ভাবে তোমরা পুড়িয়ে ছাই করবে, অনিসফাউ ফিল বাররে অনিসফাউ ফিল বাহরে, বেটা রে সে ছাইগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ জমিনে ছিটিয়ে দিবে, আর এক ভাগ সমুদ্রের তীরে ভাসিয়ে দেবে, যাতে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা, কোনো দিন ফুরাইয়া যাবে, কোনো দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গি যাবে তোমার রঙের মেলা, কার দিবা তুমি জোরে দাম, কার দিবা তুমি জোরে দাম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন সামনে, একটু মেহেরবানি করে ভাই আপনারা বসুন, একটু আপনারা চেপে চেপে আসুন, পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, একটু চেপে চেপে আসুন ভাই, ভাই বাবজি আপনি সকলে মিলে চেপে আসুন, আর যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন ডানে বামের সামনে, আপনি একটু মেহেরবানি করে একটু সামনে আপনারা বসুন।
আচ্ছা, তো ভাই একটু সামনে বসুন বসুন। তাহলে দেখেন, একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ নেকি আমল কোনোদিন সেই ব্যক্তি করেনি। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি এমন কোনো পাপ ছিল না যে সে এমন কোনো পাপ করে নাই। পৃথিবীতে যে কোনো পাপ করেছে, চুরি বলেন, বাটপারি বলেন, রাহাজানি বলেন, রেপ বলেন, ধর্ষণ বলেন, বিভিন্ন রকম খুন মার্ডার বিভিন্ন রকম সে পাপ করেছে, কিন্তু সে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেছিল, আল্লাহর ডর এসে গেছিল। সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলছে, বেটা যখন আমি মারা যাব, পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব, বেটা তুমি একটা আমার উপদেশ মনে রাখবে, আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দিবে, আর পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে তোমরা আমাকে সেই ছাই দুটাকে দুই ভাগে বিভক্ত করবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে আর এক ভাগ তোমরা সমুদ্রতে ভাসিয়ে দিবে। বন্ধু আমার, সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ছেলেরা ঠিক তার বাপের আদেশ পালন করলো। যখন সেই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার বেটারা তার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে চলে এলো। সমুদ্রের তীরে নিয়ে আসার পরে তার বাপ বলেছিল, বেটা রে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দিবে। ঠিক সেই তার ছেলেরা তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল, এবং সেই ছাই দুই ভাবে বিভক্ত করলো, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল আর একবার সমুদ্রেতে ভাসিয়ে দিল। ঠিক সেই রকম সেম তার বেটা তার বাপ তার ছেলেদেরকে যে আদেশ করে গেছিল তার আদেশ পালন করেছে। এমন তো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে উঠিয়ে বলবে, ওরে আব্দুল সাত্তার, ওরে আব্দুল গাফফার, তুমি বলো কেন তোমার ছেলেদেরকে এইরূপ উপদেশ কেন তোমরা করে গেছিলে, কেন তোমার বেটাদেরকে এইরূপ আদেশ কেন করে গেছিলে? তখন সেই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, ওগো আমার পালন করোটা, আমার ভিতরে তোমার ভয় ঢুকে গেছিল, আমার ভিতরে তোমার জাহান্নামের ভয় ঢুকে গেছিল, আমার দিলের ভিতরে সেই কবরের ভয় ঢুকে গেছিল। রব্বুল আলামিন, এই কারণে আমার ছেলেদেরকে এইরকম কাজ আমি করতে বলেছিলাম। আল্লাহ তখন বলবে, বান্দারে তুমি তো জানো না আমার কত দয়া, আমার কত মহব্বত, আমার কত মায়া, আমার কত দয়া, বান্দা তুমি জানো না। যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম এবং তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে আমরা বলি সুবহানাল্লাহ। দেখেন সেই ব্যক্তি দেখেন এত পাপ করেছিল, তার ভিতরে শুধু আল্লাহর ভয় এসেছিল। কার ভয় ছিল ভাই? কার ভয়? কথা বলুন। আল্লাহর ভয়, আল্লাহর ডর, তাকওয়াটা তার ভিতরে এসে গেছিল। সেই তার আল্লাহর ভয়ে তার ছেলেদেরকে এইরকম কাজ করতে বলেছিল। তাহলে ভাই আমাদেরকে যে কোনো কাজ করবেন, আল্লাহ বলছে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। আমার বান্দা বান্দিরা, তোমরা চাকরি করবে, তোমরা ব্যবসা করবে, বিজনেস করবে, চাষের কাজ করবে, তোমরা গাড়ি চালাবে, যে কোনো তুমি কাজ করো না কেন, পৃথিবীতে তুমি যে কোনো কাজ, চাকরি বাকরি যতগুলো কাজ রয়েছে, ও আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে যদি ইখলাসের সঙ্গে তাকওয়ার সঙ্গে যদি তোমরা আমাকে ভয় করে যদি তোমরা কাজ করতে পারো, আমি তোমাকে বিপদ থেকে, মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে মাফ উদ্ধার করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এবং তোমাদেরকে আমি ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব, এমন সূত্রে তোমাকে রিজিক দান করব তুমি কখনো কল্পনাও করতে পারবে না, এমন ভাবে তোমাকে রিজিক দান করব। এইজন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমার হুকুমকে তোমরা মানো, আমাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বাবজি আমার, বন্ধু আমার, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না, মরণকে বলে ভুলে গেছি, পরজগৎকে বলে ভুলে গেছি, আখিরাতকে বলে ভুলে গেছি। এই কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয়টা
ইমানটা চলে গেছে। যদি আমাদের ভিতরে যদি জাহান্নামের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, যদি আমাদের ভিতরে যদি সে কবরের আযাবের যদি ভয় থাকতো, তাহলে বন্ধুরে দুনিয়াতে আল্লাহকে আমরা ভয় করতাম, দুনিয়াতে খারাপ কাজ করতাম না, অশ্লীল কথা বলতাম না, বেনামাজি হয়ে দুনিয়াতে চলতাম না, আল্লাহর হুকুমকে মেনে চলতাম। কিন্তু বন্ধু প্রথম নাম্বার কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয়টা নাই গো। যে কোন আপনি ইবাদত করুন না কেন, নেকি করুন না কেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করেছেন, আপনি ভালো কাজ করেছেন ঠিক, কিন্তু বন্ধু আপনি যতগুলো ভালো কাজ আমল রয়েছে আপনি সমস্ত আমল করেছেন, কিন্তু আপনার ভিতরে তাকওয়াটা আপনার ভিতরে নাই, আপনার ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় নাই, ইখলাসের সঙ্গে আপনি আল্লাহর হুকুমকে মানছেন না, ইবাদত করেছেন না। এইখানে আল্লাহর নবী বলছেন আমার হবে না। এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এ মুসলমানকে যাই না চিনা, এ মুসলমানকে যাই না চিনা, তার কাটিং সাটিং হালাল ফেলে বেতেছে সব মদার ফেগে, জাতিগুলো সব ওদের হাতে হলো রে পাই মার। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এ কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কি আপনার ভাই আপনাদের কোনো আওয়াজ হচ্ছে না? আপনার না খেয়ে এসছেন নাকি ভাই? আপনার না খেয়ে এসছেন, আপনার কোনো কথা আওয়াজ হচ্ছে না। এমন জোরে আপনার তাকবীর দিবেন যাতে শয়তান পালিয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বাংলাদেশে দেখতে পাবেন, মোবাইল তো বাংলাদেশ কোনদিন যায়নি, দেখতে পাবেন বাংলাদেশ দেখতে পাবেন, বক্তা অর্ধেক কথা বলবে, শ্রোতা অর্ধেক কথা বলবে, জালসা করে মজাই আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে শ্রোতা কথা বলতে চাইবে না, কথা বলতে লজ্জা করে। ভাই আপনারা আমার সঙ্গে কথা বলুন, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? কথা বলুন, বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে। যদি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। কি দান করবেন? রিজিক দান করবেন। বিপদ মুসিবত বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে দিবেন। বন্ধুরে আমার নবীজি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে দুনিয়াতে চলতে পারবে, আল্লাহকে ভয় করে তারা দুনিয়াতে জীবন যাপন করতে পারবে, আল্লাহর ভয় নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করতে পারবে, তো বিশ্বনবী বলছেন সে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন পৃথিবীতে কেউ থাকবে না, বিল্ডিং এ থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছপালা কোনো কিছু থাকবে না, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, তারকামণ্ডল কোনো কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন কোনো কিছু থাকবে না, সেদিন চন্দ্র ভেঙে ভেঙে পড়বে, সেদিন আসমান ভেঙে ভেঙে পড়বে, সেদিন বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং ভেঙে ভেঙে পড়বে, সেদিন পৃথিবীতে কিছুই থাকবে না গো বন্ধু আমার। তো আল্লাহ
আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 পয়কার লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র ছায়া দান করবেন, তিনি আরশের স্থান দান করবেন। যেদিন বন্ধুরে সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, সূর্যটা 1 হাত উপরে চলে আসবে, সূর্য তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুরতে থাকবে, মানুষের কান্না করবে রব্বুল আলামিন মাবুদ গো ও আমার পালন করো দা, আল্লাহ আমাকে একটু ছায়া দান করো, আল্লাহ আমাকে একটু আমার ছায়া দান করো। তো বিশ্বনবী বলছেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের নিচে 7 পয়কার লোক স্থান পাবে। কয় প্রকার লোক? 7 পয়কার লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তো নবীজি প্রথম নম্বরে বলছেন 1 নাম্বার যে নাই প্রায় শাসক হবে, শাসক হবে, উমরের মতন শাসক হবে, আলীর মতন শাসক হবে, যারা আল্লাহকে ভয় করে দেশ চালায়, আল্লাহকে ভয় করে যারা রাজ্য চালায়, দেশ চালায়, শহর চালায়, গ্রাম চালায়। বিশ্বনবী বলছে উম্মতরে 1 নাম্বার নাই প্রায় শাসক হবে। যে নাই প্রায় শাসক হবে মানুষের গরিবের মালকে ভক্ষণ করবে না, গরিবের মালকে মেরে খাবে না, এতিমের মালকে ভক্ষণ করবে না। তো নবীজি বলছে শোনো প্রথম নাম্বার যে নাই প্রায় শাসক ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। একটা আপনাদের কোশ্চেন করব, আপনারা বলুন আপনাদের নেতা আল্লাহকে ভয় করে? ভয় করে কি তারা দেশ চালাচ্ছে? চালায় না। তাহলে কি করছে? তাহলে নিজের স্বার্থের জন্য কি করলে পারে আমার পেট ভরবে, কি করলে আমি ফ্ল্যাট কিনতে পারবো, কি করলে আমি জমি কিনতে পারবো, কি করলে পারে আমি গরিবের মালকে ভক্ষণ করলে পারে আমি বড় বড় অট্টালিকা আমি বানাতে পারবো। মমতা ঘর দিচ্ছে, এই জায়গায় আমি এটা কথা উদাহরণ তোমার জেগে দিই। মমতা ঘর দিয়ে কত পয়সা দিচ্ছে? 1,20,000 টাকা না? আচ্ছা মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা, বুঝতে পারছেন? মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা। তো মেম্বার যে গরিব মানুষের বাড়িতে যে বলছে কই বাড়িতে আছো, বলছে কে? আমি মেম্বার সাহেব। তো কি হলো? বলছে আমি তো মেম্বার, তোমার নামে ঘর এসছে, তোমার কাছ থেকে 30,000 টাকা লাগবে। কয় টাকা লাগবে? 30,000 টাকা তোমার কাছ থেকে লাগবে। সেই বলছে আমার জন্য তুমি ঘর পাবা, তুমি আমার জন্য ঘর পাবা। দেখেন সেই জায়গাতে 2 নম্বরে চলছে, গরিব মানুষের জন্য ঘর করার জন্য সে মমতা 1,20,000 টাকা দিচ্ছে। গরিব মানুষ ভাবছে কি করব, 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে? 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে? হ্যাঁ 30,000 টাকা দেবো। তাহলে দেখেন নেতারাও 2 নম্বরে করেছে, সব নেতা না, কিছু কিছু নেতা 2 নম্বরে করছে। আচ্ছা প্যান্ডেলে মায়েরা বেশি হয়ে গেছে, মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলবো আপনাকে সামনে চেপে চেপে বসুন। মায়েরা আপনারা একটু সামনে চেপে চেপে বসুন, সব জায়গাতে মেয়েরা বেশি হয়, এই কারণে মেয়েরা সামনে এসে চেপে চেপে বসুন। মা বোনেরা একটু আপনার সামনে এসে আপনারা বসুন। আর যারা ভাই দাঁড়িয়ে আছেন অনেক জায়গা আছে, বামের জায়গা আছে, অনেক জায়গা আছে, ভাই একটু আপনার সামনে চলে আসুন। আচ্ছা আপনাকে সামনে চলে আসুন। দেখেন তো নবীজি বলছেন প্রথম নাম্বার যেই নাই প্রায় শাসক হবে রে, সেই আল্লাহর আরশের স্থান পাবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 2 বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি জৈবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, জৈবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, ঈমানের সঙ্গে আমলের সঙ্গে জিন্দেগি করলো। আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। ও যুবক ভাইয়েরা আমার, জৈবন কালটা এমন একটা মূল্যবান সময়, যদি আপনি আমি যদি জৈবন কালটা যদি আল্লাহর ইবাদতে যদি কাটিয়ে দিতে পারি, তো বিশ্বনবী বলছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 3 বিশ্বনবী বলছে শোনো ওই ব্যক্তি যে মসজিদের সঙ্গে সম্পর্ক করবে, মসজিদকে পরিষ্কার রাখলো, মসজিদকে সাফ করে রাখলো, মসজিদের কমিটি হলো, মসজিদের মুসলিম হলো, মসজিদের সেক্রেটারি হলো, মসজিদের ক্যাশিয়ার হলো, মসজিদ দায়িত্ব যারা কাজ করলো, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহর স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন নাম্বার 4 এমন ব্যক্তি যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয়। আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে ধরেন ভালোবাসছেন, আল্লাহর জন্য আপনারা আমাকে সম্মান করছেন, মহব্বত করেছেন, আর আমি আপনাদেরকে আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করেছি আপনাদেরকে। তো বিশ্বনবী বলেছে শোনো, ঠিক যদি যেই যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব করতে পারবে এবং আল্লাহর জন্য বন্ধু তাহলে ছিন্ন ভিন্ন করে দিবে, তো নবীজি বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 5 বিশ্বনবী বলছে স্বরূপ নাম্বার 5 ওই ব্যক্তি যে নিশ্চয় যে আল্লাহর নিকটে কান্নাকাটি করবে এবং তওবা করবে, উযু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবে, গভীর রাতে আল্লাহর নিকটে 2 কান হাত তুলে বলবে রব্বুল আলামিন, আল্লাহ গো আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই, আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আমার বান্দা বান্দিরে, তোমরা যদি আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ যদি গুনাহ নিয়ে তোমরা যদি আমার দরবারে উপস্থিত হও, আমার নিকটে যদি তওবা করো, আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। তো বিষ্ণু বলছে শোনো, যে ব্যক্তি আল্লাহর জন্য কন্দন করবে, আল্লাহর জন্য গোপনে গোপনে দান করলো, গোপনে গোপনে আল্লাহকে ভয় করলো, আল্লাহর হুকুমকে মানলো, কুরআনকে মানলো, হাদিসকে মানলো, রাসূলের সুন্নাতকে মানলো, তো বিষ্ণু বলছে উম্মতরে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের পেশে, খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের পেশে, কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারো ধারে না, সত্য কথা কেউ বলে না, ঠিক না ভাই? এখন সত্য কথা বলছে মানুষ, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আরো চগল করে কইরা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোট কাজারিতে, হাকিম সাবক বিচার পেতে, লোক যাই কোট কাজারি হাকিমের কাছে বিচার পেতে, ঘুষ দিলেই চোর ডাকাত সবাই খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নারীর জ্বালাই পুরুষদেরও হলো চলা দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন একটু সামনে বসলে ভালো হয় ভাই। সব জায়গাতে এটা অভ্যাস, মানুষ দিনের সভাতে কেউ বসবে না, বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে থাকবে। ভাই আপনার সামনে আগে আসুন তো ভাই, একটু আপনার সকল সামনে আগে আসুন ভাই, আপনারা বাবজিরা আপনারা একটু সামনে আগে আসুন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু আগে আসুন, একটু আগে আসুন, চেপে চেপে বসুন, তাহলে সকল জায়গা হয়ে যাবে। মায়ের আপনার সামনে একটু আগে আগে বসবেন, হ্যাঁ
তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ নিজের গুনার কারণে জাহান্নামে যাবে না। বিশ্বনবী বলছেন মানুষ তার নিজের গুনার কারণে, নিজের পাপের কারণে কেউ জাহান্নামে যাবে না। এটা কেমন কথা? প্রশ্ন যাচ্ছে কি জাগে না? কেমন কথা? তাহলে আল্লাহ কি আমাদের গুনাহ করতে বলছে? জি না। তো নবীজি বলছে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর কোন মানুষ তার পাপের কারণে জাহান্নামে যাবে না। তবে জাহান্নামে কেন যাবে? তো নবীজি বলছেন জাহান্নামে ওই কারণে যাবে অলসতা করার জন্য এবং আল্লাহর কাছে তওবা করেনি, মাফ চাইনি, ক্ষমা চাইনি। এই কারণে মানুষ কি আল্লাহ জাহান্নামে যাবে, জাহান্নামে এই কারণে তাদেরকে দেবে। আল্লাহ রাসূল বলছেন যদি পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ যদি না করতো তাহলে আমি এই জাতিকে হালাক করে দিতাম, এই জাতিকে ধ্বংস করে দিতাম, এই জাতিকে আমি নষ্ট করে দিতাম। তাহলে কি আল্লাহ কি চাইছেন গুনাহ করুক বান্দা? জি না, না না, আল্লাহ গুনাহ করতে বলেন না। তাহলে কি বলতে বলছেন? আল্লাহ বলছেন বান্দা তোমরা গুনাহ করো এবং আমার কাছে মাফ চাও, গুনাহ করো আমার কাছে ক্ষমা চাও, পাপ করো আমার নিকটে তওবা করো, ইস্তেগফার চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। হ্যাঁ, তো কে একজন দিয়েছে, কোন দিনে ভাই দিয়েছেন, মানে কয়েকটা গজাল শোনার জন্য। তো বেশি গজাল বলছি জানছেন, ডান সাথে বেশি গজাল বলছে, তো ফোন করছে আমাকে, ফোন করছি মৌলানা গজাল কেন বলছেন? বলছে মন্না আপনি বক্তব্য দিবেন কোন হাদিসের কথা বলেন, তাহলে আপনি গজাল কেন বলছেন? তো ভাই আমাকে গজাল বলতে অনুরোধ করা হয়েছে, এই কোন আমি গজাল বলছি, ঠিক আছে? আমার কিছু কিছু গজাল লিখে দিয়েছি, আমি একটু শেষের কথা আমি বলবো। আর ভাই আপনাকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত গুনাহ করেছেন আল্লাহর নিকটে আপনারা ফিরে আসুন। তো আমি চলুন মাজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমার যাব আমার আপন বাড়িতে। কালকে ছিলাও রে পালকে মসজিদের উঠানে, আজ কেন আইলা রে পালকি আমারও বাড়ির উঠানে। কালকে সবার সাথেই ছিলামই তো ভুবনে, আজ কেমনে থাকবো ঘরে রাখিয়া আমায় আদার কবরে। নিজে নিজেই গোসল করিতাম একা নিজ মনে, আজকে কেন যতন করে দিলা আমায় গোসল গরম জলে। এতদিন ছিলাম খাটো পালঙ্কে, ছিলামই তো ঘরে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে যাব আমার আপন বাড়িতে। কোথাও যাইবারে চাহলে যেতাম পায়ে ঘেটে, আজকে কেন সজন মিলে নীলা আমায় কাঁধে করে। নিজের কাপড় পরিতাম সাজিতাম আপন মনে, আজকে কেন সাজাইলা গো সাজাইলা সাদা কাফনে। দেখেন অর্ধেক বললাম, আরো উঠেছে ফেসবুকে গজাল। বরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। বরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। এমন বরখা পরে বলো, এমন বরখা পরে বলো কিবা হবে লাভ। ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ,
পাপে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ছেলে মেয়েকে শিক্ষা দেয় না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকেতে জিগায় লজ্জা শরম হয় না তাদের লজ্জা শরম হয় না তাদের চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ আচ্ছা 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 জি জি ঠিক যাই হোক হ্যাঁ আমাকে অনেক কিছু গল্প বলতে বলেছে কিন্তু সময়ের অভাবে বক্তা এসে গেছে হ্যাঁ তো এই কারণে বলতে পারছি না তো এই জন্য ভাই বাপজি যে সকল ভাইরা যেগুলো আমি আয়াত এবং হাদিস আমি পেশ করলাম আপনারা এই আয়াত এবং হাদিসকে আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ ইহকালে কামিয়াব হবেন পরকালে কামিয়াব হবেন এই জন্য ভাই বন্ধু বাপজিগণ যারা এখন পর্যন্ত আমরা গুনাহ করেছি এখন পর্যন্ত আল্লাহর দিকে আসতে পারছি না এখন পর্যন্ত আমরা আল্লাহর হুকুমকে মানছি না ভাই বন্ধু বাপজিগণ কখন মালাকুল মউত চলে আসবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না বলুন তো আপনি কেমন ছিলেন আপনি ছোট ছিলেন দেখতে দেখতে আপনি যুবক হয়ে গেলেন যুবক হতে হতে আপনি বয়স্ক হয়ে গেলেন বয়স্ক হতে হতে আপনার কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল তবু মুসলমান আমরা পরিবর্তন হচ্ছি না তবু কেন আমরা আল্লাহকে ভয় করেছি না আল্লাহর হুকুমকে কেন মানছি না এই জন্য ভাই বন্ধু বাপজিগণ আমার সকলকে রিকোয়েস্ট করব আপনারা সকলে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর হুকুমকে আপনারা মানুন ইনশাআল্লাহ ইহকালে কামিয়াব পরকালে কামিয়াব যাই হোক ভাই সময় শেষ এই জন্য ভাই আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমার আব্বা অনেক অসুস্থ হয়ে আছেন এখন আমার আব্বার জন্য একটু সকলে দোয়া করবেন অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছেন আমার আম্মা এবং আমার আব্বাও দুজনেই অসুস্থ হয়ে আছেন একটু সকলে দোয়া করবেন মুসাফির মানুষ আপনার কাছে আমি দোয়া চাই একটু সকলে দোয়া করবেন আর আমার নামটা মনে রাখবেন হোসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদ হোসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত আমি গুনাহগার প্রভু তুমি অসীম পার দুটি হাত তুলে আছি জেগে সারা আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত কত যে গুনাহ আমি করেছি অজান্তে তুমি আছো ভেবে আমি পারিনি তোমায় কব মানতে দিন গেল মাস গেল দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল মিলেনি আজও সেই পথ আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত যাই হোক ভাই আর আগাচ্ছি না সকলে দোয়া করুন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি বিদায় নিচ্ছি হাত বাকি তো মোলাকাত ভাই কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু